আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমরা একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি কথা নিয়ে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 প্রকার এমন ব্যক্তি রয়েছে যাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না এবং তাদেরকে অন্যদের সাথে একত্রিত করবেন না, তাদেরকে সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করাবেন। তবে যদি কেউ তওবা করে তাহলে তাদের জন্য ভিন্ন কথা। তবে যদি কেউ তওবা করে তাহলে ভিন্ন কথা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। যদি তওবা করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা হয়তো কবুল করে তাকে ক্ষমা করে দিবেন। সেসব লোক হলো 7 শ্রেণীর মানুষ যাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন তওবা করা ছাড়া। এদের মধ্য থেকে প্রথম শ্রেণী হলো হস্ত মৈথুনকারী। এজন্য যুবক পুরুষেরা, যুবক ভাইরা, আপনারা সাবধান। হস্তমৈথুনকারী কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না, তাদেরকে মাফ করবেন না। এজন্য কেউ আমরা হস্তমৈথুনের দিকে আমরা ধাবিত হব না। আমরা প্রাপ্তবয়স্ক হলে যদি বিবাহ দরকার হয়, অভিভাবক আপনারা আপনাদের সন্তানদেরকে বিবাহ দিয়ে দিন, তাহলে এই ধরনের অপকর্ম থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। আর যারা এই ধরনের কাজ করছেন, আপনারা সতর্ক হন, আল্লাহকে ভয় করুন। আল্লাহকে ভয় করে এই কাজ ছেড়ে দিন, সেটা আপনার দাম্পত্য জীবনেও সুখ নিয়ে আসবে। আপনার স্ত্রীর প্রতি আপনি আকৃষ্ট হন, আর কোন ধরনের পর্নোগ্রাফি, ভিডিওগ্রাফি এগুলো আপনারা দেখবেন না। দ্বিতীয় প্রকার লোক হচ্ছে সমকামী, অর্থাৎ পুরুষে পুরুষে অথবা মেয়ে মেয়ে যদি বিভিন্ন ধরনের আকাম কুকাম, বিভিন্ন ধরনের যৌন কার্যকলাপ করে, সেটাকে আমরা সমকামী বলে থাকি। বর্তমানে এই সমকামিতাকে একটা আন্তর্জাতিক পর্যায়ে রূপ দেওয়ার চেষ্টা চলছে। বিশেষ করে বাংলাদেশেও এলজিবিটির কার্যক্রম ব্যাপকভাবে চলছে। বিভিন্ন নারীবাদীরা, বিভিন্ন এনজিওর মানুষেরা এটাকে ব্যাপকভাবে আমাদের সামনে উপস্থাপন করছে। বিভিন্ন নামে, বিভিন্ন কৌশলে, বিভিন্ন ছন্দে সেগুলো উপস্থাপন করা হচ্ছে। এই সমকামিতা একটা মহামারীর মতো আকার ধারণ করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সমকামিতা থেকে হেফাজত করুন। এই সমকামী একটা যে অপরাধ, সেটা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এই এনজিওদের ভয়াল থাবা থেকে পশ্চিমা বিশ্বের, ইউরোপ, পশ্চিমা বিশ্ব তারা মিলিয়ন মিলিয়ন টাকা বাংলাদেশে ইনভেস্ট করছে এই সমকামিতাকে প্রমোট করার জন্য। এগুলো থেকে আমাদের হেফাজত করুন, সবাই যেন বুঝতে পারি সেই তৌফিক দান করুন। তৃতীয় নাম্বার ব্যক্তি যাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন না, কথা বলবেন না, যারা মদে অভ্যস্ত, যারা নেশাগ্রস্ত, নেশা করে। মদ আগেরকার সময় মদ ছিল, বর্তমানে মদ